দীর্ঘ 5 বছর দেশকে নেতৃত্ব দেওয়ার পর শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছে। সোমবার বড় আকারের সরকার বিরোধী বিক্ষোভটা শীর্ষে ছিল। গত 3 সপ্তাহ থেকে বাংলাদেশ সহিংসতা ও মৃত্যুতে কাঁপছিল। শেখ হাসিনা পালিয়ে যেতে গোটা বাংলাদেশ আনন্দে মেতে ওঠে। কিন্তু এই আনন্দ কেমন ছিল, আসুন তার কিছু ভিডিও আপনাকে দেখায়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতেই লোকজন শেখ হাসিনার ঘরে ঢুকে পড়ে। লোকজন ঘরে ঢুকে এমন আচরণ করে যেন তাদের নিজেদের ঘর। ঘর থেকে সোফা, টেবিল, এসি, টিভি, ট্রলি ব্যাগ, কাপড় চোপড়, এমনকি ঘরে পোষা পশু পাখিকেও লুট করা হয়। এরা লুট করার লোভে এতটাই ডুবে যায় কি শেখ হাসিনার কাপড়, এমনকি অন্তর্বাসকেও ছাড়েনি। দেখুন এই ভিড়ের পাগলামি। শেখ হাসিনার ব্রাকে হাওয়াতে কেমন ওড়ানো হচ্ছে। নিজের মায়ের বয়সী মহিলার ব্রা চুরি করা মানুষটিকে কেমন এই ভিড় তাদের কাঁধে উঠিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন কোনো মেডেল জিতে নিয়েছে। এই অসুস্থ মানসিকতার যুবকদের পরিণতির আলোচনা প্রচুর পরিমাণে বাড়ছে। অনেকে এটাও বলছে যে ভালো হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। ভাবুন যদি সে বাংলাদেশে থাকতো তাহলে এইসব লোক তাকে কি অবস্থা করত। বিক্ষোভকারীদের এমন হাস্যকর ও লজ্জাজনক ছবিতে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। এখানে আপনি পিএম শেখ হাসিনার ব্লাউজ চুরি করা ব্যক্তিকেও দেখে নিন, আবার শেখ হাসিনার শাড়ি নিজের শরীরে পড়ে যাওয়া ব্যক্তিকেও। যদিও এই প্রদর্শনকারীদেরকে প্রথমে অনেকে সাপোর্টও করেছিল, কিন্তু এসব ভিডিও প্রদর্শনকারীদের নিয়ত আর বাংলাদেশের ভবিষ্যতের উপর অনেক প্রশ্ন উঠে যায়। নিজেদের পিএম এর ঘরকে লুট করা লোকেদের ছবি আর ভিডিওতে পৃথিবী জুড়ে লোক রিয়াকশন দেখাচ্ছে। তবে আপনার এখানে কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।